नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। हरे कृष्ण। तो आगामी 10 तारीख হচ্ছে অক্ষয় তৃতীয়া এবং চন্দন যাত্রা। তো সেদিন তো আমাদের নিশ্চয়ই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এবং চন্দন যাত্রা সম্পর্কে আমরা শ্রবণ করব। তবে আজকে কত তারিখ? 8, 9, 10। তো কিছুদিন দুদিন আগে আমরা একটু চন্দন যাত্রা সম্পর্কে মাধবেন্দ্রপুরীর লীলা কথা আমরা একটু শ্রবণ করব। মাধবেন্দ্রপুরী ছিলেন একজন শুদ্ধ ভক্ত মহাপ্রভুর আগে। মাধবেন্দ্রপুরী হচ্ছেন ঈশ্বরপুরীর গুরুদেব। আর ঈশ্বরপুরীর এমনিতে জাগতিক বিচারে ঈশ্বরপুরীর শিষ্য হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। যদিও চৈতন্য মহাপ্রভুর কোনো গুরু সম্ভব নয়, কারণ তিনি স্বয়ং ভগবান, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি দেখালেন যে সবারই গুরু দরকার। তো এই ঈশ্বরপুরী ছিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য। তো চন্দন যাত্রার কাহিনীর সঙ্গে মাধবেন্দ্রপুরীর কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। মাধবেন্দ্রপুরী ছিলেন, তার বৃত্তিকে বলা হতো অযাচক বৃত্তি। অযাচক বৃত্তি মানে কি? কিছু চাইবে না, তাহলে বাঁচবে কি করে? তারা তো সাধারণত ভক্তরা, মানে যারা সন্ন্যাসী, মাধবেন্দ্রপুরী ছিলেন সন্ন্যাসী। তো ভক্তরা সন্ন্যাসী মানুষ, তারা তো ভিক্ষা ছাড়া তো তাদের আর জীবিকার কোনো উপায় নেই। কিন্তু মাধবেন্দ্রপুরী ভিক্ষা করতেন না। এটাকে বলা হয় অযাচক বৃত্তি। হ্যাঁ, আমাদের ইস্কনে অনেকে আছে অযাচক বৃত্তি। হ্যাঁ, কিন্তু ভক্তরা জানে চাইতে হয় না, না চাইতেই ভগবান দিয়ে দেন। এটা সত্যি কথা, না চাইতেই ভগবান দিয়ে দেন। যেমন পিতামাতা সন্তানের কি লাগবে, সন্তানের একটা সোয়েটার লাগবে, সন্তানের ল্যাকটোজেন লাগবে, তো বাচ্চাকে বলতে হয় না বাবা আমার জন্য সোয়েটার কিনো, মোজা কিনো, বাচ্চাকে বলতে হয় না, কিন্তু পিতামাতা এমনিতেই দিয়ে দেয়। তো জগৎ পিতা দেবেন না? সাধারণ পিতামাতা যদি এমনিতেই বাচ্চাকে না চাইতে দিয়ে দেন, তাহলে জগৎ পিতা তো অবশ্যই দেবেন। তো মাধবেন্দ্রপুরী ছিলেন সেই স্তরের ভক্ত যে তিনি ভগবানের কাছে কিছু চাইতেন না, এমনকি খাবার পর্যন্ত নয়, কারো কাছে চাইতেন না। তো তিনি একবার বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে আপনারা গোবিন্দকুণ্ড দেখেছেন? গোবিন্দকুণ্ড কে কে দেখেছেন? হাত তুলুন। 1, 2। তাহলে বৃন্দাবনে যাবেন, গোবিন্দকুণ্ড দর্শন করবেন। এদিকে আছে অনেকে। তো গোবিন্দকুণ্ডের পাশেই মাধবেন্দ্রপুরী বসে সারাদিন জপ করছিলেন। খাওয়া, তিনি তো রান্নাবান্না করছেন না, শুধু জপ আর জপ। তাহলে খাবার দাবার কোথা থেকে আসবে? অনন্য চিন্তন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম্মহম। গীতাতে কৃষ্ণ বলেছেন, যে ভক্ত অন্য চিন্তা করে না, শুধু কৃষ্ণ চিন্তা করে, আমি তার সমস্ত দায় দায়িত্ব মাথায় করে বহন করি। তো মাধবেন্দ্রপুরী ছিলেন সেরকম ভক্ত। তিনি কোনো অন্য চিন্তা করছিলেন না, বিষয় চিন্তা তার ছিল না। তিনি সবসময় কৃষ্ণ চিন্তায় মগ্ন ছিলেন, জপ করছিলেন আর কৃষ্ণ চিন্তা করছিলেন। তো কৃষ্ণ দেখলেন একে তো খাবার দিতে হবে, না হলে তো কারো কাছে চাইবেও না, ও না খেয়ে মরে যাবে, কারো কাছে চাইবে না। তখন কৃষ্ণ একটা গোপবালকের ছদ্মবেশে একটা পাত্রে
দুধ নিয়ে মাধবেন্দ্রপুরীর কাছে এলেন। বললেন, আমি গ্রামের গোপাল বালক, মানে কৃষ্ণ বলছেন, স্বয়ং কৃষ্ণ, আমি গ্রামে থাকি, গরু চড়াই। তো আমাকে কয়েকজন মাতাজি বলল আপনি নাকি না খেয়ে আছেন, এই নিন আমার গরুর দুধ, একটা পাত্রে দিলেন। মাধবেন্দ্রপুরী দুধ খাবেন কি? ও তো বাচ্চার চেহারা দেখে মাধবেন্দ্রপুরী একেবারে যেন অথই সাগরে ডুব দিলেন। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর, এত সুন্দর। কেন? কে সেই শিশুটি? স্বয়ং ভগবান, ছদ্মবেশে এসেছেন। কিন্তু ছদ্মবেশে এলেও মাধবেন্দ্রপুরী দেখতে পাচ্ছেন যে অপূর্ব সুন্দর। তখন ছেলেটি বললেন, ঠিক আছে দুধটা রাখো, আমি একটু পরে এসে এই পাত্রটা নিয়ে যাব। তো মাধবেন্দ্রপুরীর একটু খিদেও লেগেছিল, তিনি মনে মনে ভোগ নিবেদন করে ওই দুধটাকে খেলেন। দুধটা খেয়ে গোবিন্দকুণ্ডে ওই পাত্রটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিলেন, কারণ শিশুটা বলেছিল একটু পরে, এই কথাকে, এই ললিতা কথা কেন? তুমি জানো না কথা? আমার একটা রোগ আছে, কেউ কথা বললে পাঠের সময় আমি হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে যাই, এটা লক্ষ্য রাখবে, আমার রোগটাকে ডিস্টার্ব করবে না। আরে বল, কি বলছিলাম? হ্যাঁ, ধুয়ে রেখে দিয়েছে, বাচ্চাটা আসবে, পাত্রটা নিয়ে যাবে। সন্ধ্যা হয়ে গেল, পাত্র নিতে বাচ্চার আসে। তখন মাধবেন্দ্রপুরী চিন্তা করলেন যে বাচ্চাটা বলল যে পাত্রটা নিয়ে যাবে, এখনো বাচ্চাটা এলো না। তো মাধবেন্দ্রপুরী তিনি জব করছেন, তারপরে একটু তন্দ্রা এলো, ঘুম ঘুম ভাব। সেই সময় তিনি স্বপ্নে দেখছেন সেই বাচ্চাটা আবার এসে বলছে, মাধবেন্দ্র, আমি এইখানেই থাকি, এই জঙ্গলের মধ্যে আমার একটা মূর্তি আছে, একটা জঙ্গলের মধ্যে চাপা পড়ে গেছে। ওই মুঘল আমলে ওই মুসলমানের অত্যাচারের ভয়ে পূজারী ওই মূর্তিটা ওইখানে ফেলে গেছে। তারপর থেকে আমি রোদে বৃষ্টিতে কষ্ট পাচ্ছি। হ্যাঁ, তো তুমি যদি একটু কষ্ট করে মূর্তিটাকে ওই জঙ্গল থেকে উদ্ধার করো এবং তাকে পূজা করো, তাহলে আমি খুব খুশি হব। মাধবেন্দ্রপুরী ঘুম থেকে উঠে বুঝতে পারলেন ওই বাচ্চাটাই তো, আমি যে স্বপ্ন দেখলাম ওই বাচ্চাটাই যে দুধ নিয়ে এসেছিল, তার মানে স্বয়ং কৃষ্ণ। মাধবেন্দ্রপুরী তখন বুঝতে পারলেন, তার মানে কৃষ্ণ এসেছিল দুধ নিয়ে এবং আমাকে বলছে ওই জঙ্গলে, বলে দিয়েছে অমুক গাছের নিচে আমি পড়ে আছি। তখন মাধবেন্দ্রপুরী সঙ্গে সঙ্গে ব্রজবাসীদের খবর দিলেন, দেখুন আমরা হলে আগে দেখতাম যে কিছু এখানে আছে কি না, কিন্তু মাধবেন্দ্রপুরী আর দেখেননি, কারণ তার বিশ্বাস আছে আমি যে স্বপ্ন দেখেছি স্বপ্নটা সত্য। তিনি আর যাচাই করেননি, যাচাই না করেই তিনি গ্রামবাসীদের ডাকলেন, ব্রজবাসীদের ডাকলেন যে ওই গাছের নিচে বনের মধ্যে কৃষ্ণ আছে, তোমরা চলো। আর ব্রজবাসীরও খুব সরল, তারাও কেউ কোদাল, কেউ শাবল, এসব যন্ত্রপাতি নিয়ে তারা দৌড়ালেন মাধবেন্দ্রপুরীর পেছনে। তারা গিয়ে সেই জঙ্গলে গিয়ে দেখে জঙ্গলে ঢোকা যাচ্ছে না, কাটা লতা পাতা, সেখানে যাওয়া যাচ্ছে না। তখন সবাই লতা পাতা কেটে জায়গা পরিষ্কার করে, জঙ্গল পরিষ্কার করে দেখলো যে সেখানে একটা গোপাল মূর্তি। তখন সবাই অবাক হয়ে গেল, বাহ, মাধবেন্দ্রপুরী ভাবছেন আমি যে স্বপ্নে দেখেছি সেই স্বপ্ন সত্য হয়ে গেল। তখন সেই গোপালকে নিয়ে গোবর্ধন পর্বতের উপরে মাধবেন্দ্রপুরী সেখানে গোপালকে স্থাপন করলেন। আজও সেই গোপাল মূর্তি গোবর্ধন পর্বতে আছে, সেই গোপাল মন্দির, এখন তো মন্দির হয়ে গেছে, বড় মন্দির। এই মন্দির স্থাপন করেছিলেন মাধবেন্দ্রপুরী। প্রথম দিন কি করলেন? কোনো মন্দির নাই। প্রথম দিন দুইটা পাথর দিয়ে কোনো মতে একটা সিংহাসনের মতো বানিয়ে তার উপরে গোপালকে বসিয়ে দিলেন। তারপরে গোপালকে অনেক জল ঢেলে, গোবিন্দকুণ্ডের জল, হ্যাঁ, ব্রজবাসীরা এমনিতেই কৃষ্ণ ভক্ত, সবাই স্বাভাবিক কৃষ্ণ ভক্ত, তারা কলসি ভর্তি করে করে জল এনে দিল
আর মাধবেন্দ্রপুরী সেই জল দিয়ে গোপালকে আচ্ছা মতো স্নান করালেন। হ্যাঁ, তারপরে একদিন গোপাল মাধবেন্দ্রপুরীকে স্বপ্ন দেখালেন যে আমার তো গরম যাচ্ছে না, আমি যে ওই জঙ্গলে পড়েছিলাম ঝোপের ভিতরে, আমার তো গরম যাচ্ছে না, তুমি একটা কাজ করো, তুমি মলয়জ চন্দন, মলয় চন্দন আমার জন্য নিয়ে আসো। মলয় চন্দন কোথায় পাওয়া যায় জানেন? মালয়েশিয়া না, পুরীতে মাধবেন্দ্রপুরী ভাগ্যক্রমে পেয়েছিলেন, কিন্তু মলয় চন্দন পাওয়া যায় মালয়েশিয়া। এই যে বলে না মালয়েশিয়া, এটা হলো মলয় এশিয়া, মলয় এশিয়া, ওইখানে মলয় চন্দন। তো মাধবেন্দ্রপুরী ভাবছেন যে আমি কি করে যাব এত দূর। হ্যাঁ, তখন গোপালই তাকে বললেন তুমি পুরীতে পেয়ে যাবে, এই মলয় চন্দন তুমি পুরীতে পেয়ে যাবে, তুমি সেখানে যাও। তো মাধবেন্দ্রপুরী তখন তার বয়স হয়ে গেছে, এই বয়সে তখনকার দিনে তো এরোপ্লেন ছিল না, সাইকেলও ছিল না, ট্রেনও ছিল না, বাসও ছিল না। তো বৃন্দাবন থেকে পুরীতে আসতে হবে পায়ে হেঁটে, আর উনি বৃদ্ধ মানুষ, কি করে এত দূর। কিন্তু ভগবান বলেছেন আমার চন্দন দরকার। ভক্ত তখন আর মরব কি বাঁচব এইসব চিন্তা করে না। যেমন আমাদের প্রভুপাদ 70 বছর বয়সে মালবাহী জাহাজে করে 40 টাকা হাতে নিয়ে আমেরিকায় চলে গেলেন, একেবারে মৃত্যুর ঝুঁকি নিয়ে। তো যাই হোক, এইভাবে মাধবেন্দ্রপুরী হাঁটতে লাগলেন। হাঁটতে 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 বুঝতেই পারছেন, হ্যাঁ, এসে উঠলেন রেমুনা। তো রেমুনাতে জিজ্ঞেস করলেন, রেমুনাতে আছে গোপীনাথ। জিজ্ঞেস করলেন গোপীনাথকে, পূজারীকে জিজ্ঞেস করলেন কি ভোগ লাগান? যে আমরা এখানে অমৃতকেলি ভোগ লাগাই। আপনারা অমৃতকেলি রান্না করতে জানেন? তো মাধবেন্দ্রপুরী ভাবতে লাগলো অমৃতকেলি, তাহলে আমার বৃন্দাবনে যে গোপাল আছে তাকেও আমি অমৃতকেলি ভোগ লাগাবো, কিন্তু অমৃতকেলি কীভাবে রান্না করতে হয় তো আমি জানি না। হ্যাঁ, অমৃতকেলি রান্না করতে হয়, প্রথমে দুধ নেবেন, খাঁটি দুধ, গরুর দুধ। মনে করুন 10 লিটার দুধ নিলেন, 10 লিটার দুধ ধিমে আছে, অল্প আছে জাল দেবেন, অল্প আছে জাল দিতে 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 কী হবে? ক্ষীর হবে। আর মাঝখানে নারকেল কোড়া পর্যাপ্ত পরিমাণে মিশিয়ে দেবেন, একটু চিনি, একটু কর্পূর, একটু এলাচ পাউডার দিয়ে সিদ্ধ করতে করতে যখন ঘন হয়ে যাবে, ক্ষীর হয়ে যাবে, তখন সেই ক্ষীরটাকে এরকম মাটির পাত্রে ঢালতে হয়। মাটির পাত্রে ঠান্ডা হলে সেটা গোপীনাথকে ভোগ লাগানো হয়। তো মাধবেন্দ্রপুরী ভাবছেন কতটুকু চিনি মেশায়, কতটুকু এলাচ মেশায়, কতটুকু কর্পূর মেশায়, আমার তো আইডিয়া নাই। যদি একটু প্রসাদ পেতাম, মনে মনে ভাবছেন যদি একটু প্রসাদ পেতাম তাহলে বুঝতে পারতাম। রান্না শেখার একটা কৌশল হচ্ছে প্রসাদ পাওয়া। প্রসাদ পেলেও অনেকে বুঝতে পারে, যারা খুব এক্সপার্ট রাঁধুনি প্রসাদ পেয়েই বুঝতে পারে এখানে এই মিশিয়েছে, এই মিশিয়েছে, সেই মিশিয়েছে। তো মাধবেন্দ্রপুরী নিজে খাওয়ার জন্য নয়, ভাবছে আমি বৃন্দাবনে গিয়ে আমার গোপালকে অমৃতকেলি খাওয়াবো, একটু টেস্ট করতে পারলে বুঝতে পারতাম। তারপরে বলছে ছি 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 ছি, এখনো ভোগই লাগেনি, ভোগ লাগার আগেই আমার একেবারে কামনা জেগে উঠলো যে আমি একটু খাবো। আমি কীরকম নোংরা, কীরকম আমার মনটা কত জঘন্য, ছি 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 ছি। তখন মাধবেন্দ্রপুরী গোপীনাথকে প্রণাম করে চলে গেলেন ওই হাট। হাট মানে কি? গ্রামের বাজারকে বলে হাট। গ্রামের বাজার কীরকম বাজার? কোনো দোকানপাট নেই, সন্ধ্যাবেলায় লোকজন আসবে, তাও সপ্তাহে একদিন সন্ধ্যাবেলায় লোকজন আসবে, দোকানপাট নিয়ে বসবে, অস্থায়ী দোকান, কেনা বেচা হলে আবার চলে যায়, এটাকে বলে হাট। এখানে কোনো স্থায়ী দোকানপাট থাকে না সাধারণত। তো মাধবেন্দ্রপুরী গিয়ে সেই হাটে বসলেন, বসে সেখানে তিনি জপ করছেন। এইদিকে পূজারী, গোপীনাথের পূজারী, জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। গোপীনাথের পূজারী
ওই 12টা প্রতিদিন 12টা ছোট ছোট কলস, 12 কলস, ছোট কলস না, ওই ঘটি, ছোট ছোট ঘটি, মাটির পাত্র, 12টা গুনে গুনে প্রতিদিনটা নিয়ম, 12টা পাত্র ওই গোপীনাথকে ক্ষীর নিবেদন করতে হয়, অমৃত পেলি। তো সেদিনও গুনে গুনে 12টা নিয়ে গেলেন। তারপরে দরজা, ভোগ নিবেদন করে দরজা আটকে দিলেন, আটকে দিয়ে গায়ত্রী মন্ত্র করে ঢুকলেন। ঢুকে যেই বাসন ওই 12টা পাত্র গুনে গুনে সরাবেন, দেখে একটা নাই, একটা পাত্র নাই। নিবেদন হয়েছিল 12টা, রইল কয়টা? 11টা। আরে কি ব্যাপার! তারপরে মন্দিরের ভিতরে খুঁজলেন, পাওয়া যাচ্ছে না, একটা পাত্র অদৃশ্য হয়ে গেল। কি করে হলো? সব বন্ধ, দরজা জানালা সব বন্ধ, যে একটা শিয়াল বা কুকুর এসে নিয়ে গেছে, তো পথ নেই, কি করে হলো, কোথায় গেল একটা পাত্র? পূজারীর খুব চিন্তা। তো যাই হোক, পূজারী 11 কলস মানে 11 ঘটি সেই ক্ষীর সরালেন, সরিয়ে দরজা তালা দিলেন, ঠাকুর ঘরের দরজা তালা দিয়ে। তো চিন্তা, একটা ঘটি গেল কোথায়, একটা ঘটি গেল কোথায়? তো ঘুমিয়ে পড়লেন, পূজারী ঘুমিয়ে পড়লেন। তখন পূজারী স্বপ্ন দেখছেন, গোপীনাথ এসে পূজারীকে বলছেন, তুমি তো একটা ঘটি খুঁজে পাওনি, ক্ষীরের পাত্র খুঁজে পাওনি, ওইটা আমার ধুতির নিচে আছে, এটা আমি রেখেছি আমার পরম ভক্ত মাধবেন্দ্রপুরীর জন্য। ও মাধবেন্দ্রপুরী ওই বাজারে বসে জপ করছে, যাও এক্ষুনি তুমি এই ক্ষীর মাধবেন্দ্রপুরীকে দিয়ে আসো। তখন পূজারী তো অবাক হয়ে গেল, বাবা কেমন ভক্ত রে বাবা, যার জন্য কৃষ্ণ নিজে ক্ষীর চুরি করে ধুতির নিচে লুকিয়ে রেখেছে। তারপরে তাড়াতাড়ি পূজারী উঠে স্নান করে মন্দিরে ঢুকলেন। গর্ভমন্দিরে ঢুকে কৃষ্ণের ধুতির নিচে হাত দিয়ে দেখে ওই পাত্র, ক্ষীরের পাত্র। সঙ্গে সঙ্গে বাজারের দিকে দৌড়ালেন, হাটের দিকে, এবং রাস্তায় যেতে যেতে চিৎকার করছেন, কে গো মাধবেন্দ্রপুরী, ও মাধবেন্দ্রপুরী, চিৎকার করছেন, তুমি কোথা থেকে এসছো, তুমি কত ভাগ্যবান ভক্ত, তোমার মতো ভাগ্যবান ভক্ত এই ত্রিজগতে আর কেউ নাই, আমি তোমাকে দর্শন পেতে চাই। এই চিৎকার করতে করতে পূজারী পাগলের মতো ক্ষীর নিয়ে ওই হাটে গিয়ে উঠলেন। তো মাধবেন্দ্রপুরী নিজের নাম শুনতে পাচ্ছেন যে একটা লোক আমার নাম ধরে ডাকছে, আমার নাম এখানে কে জানবে, আমি অজানা অপরিচিত জায়গায় এসেছি, আমার নাম এখানে কে জানবে। আবার শুনছেন মাধবেন্দ্রপুরী। তখন মাধবেন্দ্রপুরী এগিয়ে গেলেন, কি ব্যাপার, তুমি মাধবেন্দ্রপুরী? এই কথা বলে সেই পূজারী দণ্ডবত লুটিয়ে পড়লেন, যে তোমার মতো ভাগ্যবান ভক্ত আর কেউ নাই, তোমাকে যে আমি দর্শন পেলাম আমার বহু জন্মের, কোটি জন্মের ভাগ্য। মাধবেন্দ্রপুরী বলছে, কি হয়েছে বলবেন তো, কি হয়েছে? বলে, কি হয়েছে, এরকম ঘটনা ঘটে না। এই যে দেখেন এই ক্ষীরের পাত্র, আমি 11 ঘটি ক্ষীরের পাত্র প্রতিদিন আমার গোপীনাথকে নিবেদন করি। আজকে ভোগ সরাবার সময় দেখি 11 পাত্র, 12 পাত্র থেকে একটা কমে গেছে। পরে আমি স্বপ্ন দেখলাম এটা গোপীনাথ আপনার জন্য চুরি করে রেখেছে, আপনি মনে মনে ক্ষীর বাঞ্ছা করেছিলেন, বাঞ্ছা কল্পতরু ভগবান আপনার জন্য এই ক্ষীরটা রেখে দিয়েছে, নিন, আপনি পরম ভাগ্যবান, প্রাণ ভরে ক্ষীর আস্বাদন করুন, আপনাকে দর্শন করে আমার মুক্তি হয়ে গেল। তো এই কথা বলে সেই পূজারী মাধবেন্দ্রপুরীকে বারবার প্রণাম করে সেখান থেকে বিদায় নিলেন। তখন মাধবেন্দ্রপুরী নিজে অভিভূত হয়ে গেলেন, তিনি ক্ষীর মুখে দিচ্ছেন, একটু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন, আবার একটু পরে তার জ্ঞান ফিরছে, আবার একটু ক্ষীর মুখে দিচ্ছেন, আবার অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। এই করতে করতে তিনি সারা রাত ধরেই ক্ষীর আস্বাদন করলেন, এবং তার দিব্য আনন্দ যে স্বয়ং ভগবান তার জন্য এই ক্ষীর চুরি করেছে। তারপরে ক্ষীর খাওয়া হয়ে গেলে তিনি পাত্রটাকে টুকরা টুকরা, মাটির পাত্র টুকরা টুকরা করে ভাঙলেন। কেন জানেন? যে পাত্রটাও পবিত্র, কারণ কৃষ্ণ, এই পাত্রটা কৃষ্ণ চুরি করেছে, তাই তিনি ওই প্রতিদিন একটা করে মাটির টুকরা চিবিয়ে চিবিয়ে খেতেন, এরই নাম ভক্তি।
বোঝা গেল? ওই মাটির পাত্রটা যেহেতু কৃষ্ণ চুরি করেছে আমার জন্য, মাটির পাত্রটা পবিত্র, তাই প্রতিদিন এক টুকরা করে মাটির পাত্র খেতেন, মানে মাটির টুকরা খেতেন। যাই হোক, কিন্তু তার মনে হলো এখন যে আমার জন্য ক্ষীর চুরি করেছে গোপীনাথ, এটা তো এখন রেমুনায় ছড়িয়ে পড়বে, রেমুনার লোকজন জানতে পারবে, তারা দলে দলে আমাকে দেখতে আসবে, এটা তো ঠিক নয়, লোকে আমার গুণগান করবে, আমার তো অহংকার হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে পালাই। তাই মাধবেন্দ্রপুরী সেখান থেকে পালিয়ে চলে গেলেন পুরী, কাছাকাছি, রেমুনা থেকে পুরী খুব একটা দূরে নয়, যাই হোক তো অনেকটা দূরে চলে গেলেন মাধবেন্দ্রপুরী, পুরী চলে গেলেন। প্রতিষ্ঠার স্বভাবেই জগতে বিদিত, যেনা বাঞ্ছে তার হয় বিধাতা নির্মিত। কিন্তু প্রতিষ্ঠা বা সুনাম একটা এমন জিনিস, যে চায় তার হয় না, যে চায় না তার হয়। আপনি যদি বলেন যে আমাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো, আমাকে মালা দাও, আপনার প্রতিষ্ঠা হবে না। কিন্তু এই কার মোবাইল বন্ধ করা, তো কিন্তু আপনি যদি কিছুই না চান, প্রতিষ্ঠা যদি না চান, প্রতিষ্ঠা আপনার পেছনে দৌড়াবে। তো মাধবেন্দ্রপুরী প্রতিষ্ঠার ভয়ে তিনি রেমুনা থেকে পালিয়ে গেলেন, পালিয়ে চলে গেলেন জগন্নাথপুরীতে। তারপরে পরের দিন রেমুনা মন্দিরের লোকজন গিয়ে ওই গল্প শুনল যে একজন ভক্ত এসেছিল, সেই ভক্তের জন্য আমাদের গোপীনাথ ক্ষীর চুরি করেছে। জানেন তো বর্তমানে সেই গোপীনাথের নাম কি? ক্ষীরচোরা গোপীনাথ, ওই থেকে নাম। ক্ষীর চুরি করেছে, ভক্ত কোথায়? বলে আমি তো ভক্তকে হাটে দেখেছিলাম, বাজারে দেখেছিলাম, গিয়ে দেখুন আছে কিনা। তারা বাজারে গিয়ে দেখে কেউ নাই, বলে নাই, তাহলে নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। খোঁজ খবর নিতে নিতে জানা গেল তিনি আছেন পুরীতে। তখন রেমুনা থেকে হাজার হাজার ভক্ত দৌড়াতে লাগলেন, পুরীতে গেলেন মাধবেন্দ্রপুরীকে দর্শন করতে। এত বড় ভক্ত দেখতে হবে, চোখে দেখতে হবে। আর তখনকার দিনের মানুষ সকলেই ভক্ত ছিলেন, মহান ভক্ত। সব দৌড়ে দৌড়ে গিয়ে পুরী গিয়ে মাধবেন্দ্রপুরীকে দর্শন করলেন। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন, যাও পালিয়ে এলাম, হ্যাঁ, যাতে আমাকে কেউ ধরতে না পারে। এখানেও তো দেখছি হাজার হাজার লোক চলে আসলো। তো যাই হোক, এই সুনাম পুরীতেও ছড়িয়ে পড়ল যে মাধবেন্দ্রপুরীর জন্য রেমুনার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। হ্যাঁ, তো সবাই মাধবেন্দ্রপুরীকে দেখতে এলো। তো যাই হোক, মাধবেন্দ্রপুরী কেন এসেছিলেন পুরীতে বলুন দেখি? মলয়জে চন্দন নেওয়ার জন্য। তো রাজা যখন খবর পেলেন যে মাধবেন্দ্রপুরীর মতো একজন মহান ভক্ত, যার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, তিনি এসেছেন, তখন রাজা নিজে থেকে যোগাযোগ করলেন। তখন মাধবেন্দ্রপুরী বিনীতভাবে বললেন, আমি বৃন্দাবনবাসী, বৃন্দাবনে আমার একটা গোপাল আছে, তো আমি বৃন্দাবনের গোপাল আমার কাছে চন্দন চেয়েছিল, সেই চন্দন নেওয়ার জন্য তারই আদেশে আমি পুরীতে এসেছি। তো আপনি তো রাজামশাই, আপনি তো জানেন চন্দন কোথায় পাওয়া যাবে। বলে আপনি কোনো চিন্তা করবেন না, রাজা বললেন, আমি আপনার জন্য যথেষ্ট চন্দন আমি দেব। এবং শুধু তাই নয়, চন্দন যে মাথায় করে নিয়ে যাবে, আমি কর্মচারী দেব 2-4 জন কর্মচারী মাথায় করে চন্দন নিয়ে যাবে বৃন্দাবন। তো মাধবেন্দ্রপুরী শুনে তো খুব খুশি হলেন এবং রাজা চিঠি লিখে দিলেন। তখনকার দিনে যেমন এখন আছে না, কি বলে, টোল টোল টোল, তখনকার দিনে টোল ছিল। রাজা চিঠি লিখে দিলেন, এই যে চন্দন নিয়ে যাচ্ছেন মাধবেন্দ্রপুরী, টোল ট্যাক্স তার কাছ থেকে নেবে না। রাজা চিঠি লিখে দিলেন। তখন রাজাই সর্বে সর্বা। তো রাজার চিঠি নিয়ে মাধবেন্দ্রপুরী তিনি আবার, কত সাহস, বৃদ্ধ বয়সে তিনি বৃন্দাবন থেকে পুরীতে এসেছেন, আবার পুরী থেকে বৃন্দাবন যাবেন হেঁটে। তো তিনি যাওয়ার পথে ভাবলেন, এবার যে গোপীনাথ আমার জন্য ক্ষীর চুরি করেছিল রেমুনাতে, সেই গোপীনাথকে একটু দর্শন করে যাই। তিনি গিয়ে গোপীনাথের মন্দিরে উঠলেন। আর পূজারী তো এখন জানেন কেমন বস্তু, পূজারী খুব করে যত্ন করলেন মাধবেন্দ্রপুরী, তার হাত পা টিপে দিলেন একেবারে, তাকে ভালো করে রান্না করে প্রচুর পরিমাণে ক্ষীর, অমৃত কেলি তাকে দিলেন।
যাই হোক, সেই রাত্রে মাধবেন্দ্রপুরী ওই ক্ষীরচোরা গোপীনাথের মন্দিরে ঘুমালেন। ঘুমের মধ্যে ক্ষীরচোরা গোপীনাথ স্বপ্ন দেখা দিলেন যে তুমি এত চন্দন নিয়ে এত দূর তোমার যেতে কষ্ট হবে না, তুমি এক কাজ করো, তুমি চন্দনগুলি আমার গায়ে দিয়ে দাও। বলে আপনার গায়ে দিলে আমার গোপাল যে আদেশ করেছে, না গোপালের সঙ্গে আমার বাতচিত হয়ে গেছে, গোপাল বলছে আবার গায়ে দিলেই উনি পেয়ে যাবে। আরে গোপাল তো একই, বৃন্দাবনের গোপাল আর এখানকার গোপীনাথ নাম আলাদা হতে পারে কিন্তু ভগবান তো একই। তো আমার গায়ে মেখে দাও, তাহলে বৃন্দাবনের গোপাল তোমার গোপাল পেয়ে যাবে, গোপাল আমাকে বলেছে, কোনো চিন্তা করো না। এই আদেশ পেয়ে মাধবেন্দ্রপুরী এই যে চন্দনের বোঝা খুললেন, খুলে ৩-৪ জন কর্মচারী বেতনধারী, বলছে বেতন দিয়ে, লেখা আছে চৈতন্য চরিতামৃতে, মাধবেন্দ্রপুরী তাদেরকে প্রতিদিন বেতন দিতেন। তাহলে আমরা বেতন দেব কি করে, এরা তো চন্দন পেশছে বেতন ছাড়া, কিন্তু তোমাদের করতে হবে বেতন ছাড়া। যাই হোক, মাধবেন্দ্রপুরী বেতন দিয়েছিলেন, ঠিক আছে, তোমাদের বেতন হচ্ছে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভক্তি লাভ হবে। কৃষ্ণ প্রেম বিনা মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। কৃষ্ণ ভক্তি ছাড়া আমাদের জীবনটা দরিদ্র, তাই হে কৃষ্ণ তোমার দাস বানাও এবং বেতন দাও। কি বেতন? প্রেম ধন। তো যাই হোক, মাধবেন্দ্রপুরী তাদেরকে বেতন দিচ্ছিলেন। ওই বেতন মানে কি, রাজাই টাকা দিয়েছিলেন যে তোমার যা যা খরচ তুমি চালাও। তো সেখান থেকে বেতন দিয়ে চন্দন পেশিয়েছিলেন ৩-৪ জন কর্মচারী রেখে। এবং তারা কয়দিন চন্দন পেশেছিলেন? ২১ দিন। ২১ দিন এই গ্রীষ্মকালে। এই অক্ষয় তৃতীয়া থেকে চন্দন লাগানো শুরু হয়েছিল। একটানা ২১ দিন চন্দন মাধবেন্দ্রপুরী লাগিয়েছিলেন। সেই প্রথা অনুসরণ করে আজও বৈষ্ণবরা ২১ দিন অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে একটানা ২১ দিন এই চন্দন যাত্রা মহোৎসব করেন। মায়াপুরে তো খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। ২১ দিন স্পেশাল স্পেশাল ড্রেসিং, মূর্তি বানিয়ে, ওই মাটির মূর্তি বানিয়ে রাধা মাধবের চারপাশে মূর্তি বসিয়ে দেয়, সাজায় নানাভাবে। এক একটা সাজের এক একটা নাম, এক একটা সাজের এক একটা নাম লিখে দেয়, খুব সুন্দর করে মায়াপুরে। এবং দর্শনার্থীর আগে শঙ্খপু বাজে, শঙ্খপুর পর একটা অ্যানাউন্সমেন্ট হয়, বর্ণনা হয় আজকের ড্রেসটা কি, সেটা ব্যাখ্যা করা হয়, তারপরে পর্দা খোলা হয়। অপূর্ব অপূর্ব। তো যাই হোক, আমাদের ছোট মন্দির, আমাদের পক্ষে আমি প্রথম এখানে চন্দন যাত্রায় অংশগ্রহণ করার সুযোগ পাবো, জানি না কি হবে, আমি এখানে নতুন। তো যাই হোক, এই হচ্ছে চন্দন যাত্রার সংক্ষিপ্ত কাহিনী। তো আপনারা প্রচুর পরিমাণে বেতন পাবেন যদি এই চন্দন বাটেন প্রতিদিন, বুঝেছেন? বেতনটা কি? কৃষ্ণ প্রেম। তাহলে কে কে বেতন নিতে আগ্রহী? যারা হাত তুলেছেন, হাত যেন মিথ্যা না হয়। সবাইকে চন্দন বেচতে হবে, না হলে ২১ দিন এই পূজারি একলা সামাল দিতে পারবে না। ২১ দিন চন্দন বাটা পূজারি সামাল দিতে পারবে না, কোনো মতেই না। তো আপনারা সুযোগ নেবেন, বেতন পাবেন, আমি তো বললাম বেতন পাবেন, ঠিক আছে। এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা করা যায়। আজকে আমার কল্যাণী হাউসে প্রোগ্রাম ছিল, সেখানে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করে দয়াচন্দ্র প্রভু বললেন, না না, আজকে অনেক ভক্ত এসেছে মন্দিরে, আপনি যাবেন না, আপনি তাদের সঙ্গে একটু কৃষ্ণ কথা আস্বাদন করুন। তো ঠিক আছে, সুযোগ বুঝে আমরা একটু চন্দন যাত্রার কথা একটু শ্রবণ করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন থাকলে হাত তুলবেন। শ্লোকটাকে মুছে গেছে? শ্লোকটাকে প্রথম অক্ষরটা না বললে তো আমার মনে নাই। শ্লোকের প্রথম অক্ষরটা কি? আমার তো একটা কথা মনে নাই কোন শ্লোক আমি বলেছিলাম। হ্যাঁ,
চৈতন্য চরিতামৃতে হাজার হাজার শ্লোক আছে। যাই হোক, কারো মোবাইলে নেই শ্লোকটা? হ্যাঁ, কারণ আমার কিন্তু এখন মনে নেই, আমার বই দেখতে হবে। হ্যাঁ, না এই ক্লাসটা ইউটিউবে যাচ্ছে, কিন্তু গত ক্লাসটা এখনো আপলোড হয়নি। এটা যাবে, আজকের ক্লাসটা যাবে। কিভাবে পাবে? আমি তো শ্লোক ঠিক আছে। তা হ্যাঁ, অক্ষয় তৃতীয়া সম্বন্ধে অক্ষয় তৃতীয়ার দিন বলবো, অক্ষয় তৃতীয়ার দিন বলবো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? হ্যাঁ মাতাজি। হ্যাঁ, এখন কিছু ভক্ত ভয়ে উঠে না, গোবর্ধনের পা লেগে যাবে। আবার কিছু ভক্ত মরলে মরছি, যাই তো দর্শন করে আসি, কিছু ভক্ত যায়। উপরে উঠতে দেয় কিনা জানি না, কিন্তু কিছু ভক্ত তো যাবেই, কারণ এখানে মন্দির আছে, ভগবানের পূজা সেবা আছে, কিছু ভক্তে তো যাতায়াত থাকবেই। হ্যাঁ, তবে অনেকেই যেতে চায় না, এই কারণে যে গোবর্ধনে পা লেগে যাবে, বুঝেছেন? একটা সমস্যা। কিন্তু কেন যে মাধবেন্দ্রপুরী ওই গোবর্ধনের উপরেই করেছেন মন্দিরটা এখনো আছে। মহাপ্রভু গিয়েছেন কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ, তাহলে মহাপ্রভু নিষেধ থাকলে আমরা যাব না, মনে মনে আমরা প্রণাম করব, মনে মনে প্রণাম করব, ঠিক আছে? আর কি প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চন্দন দেওয়া যাবে, কিন্তু প্রতিদিন আবার সকালবেলায় হোক বা রাত্রিবেলায় হোক একটা রুমালে গোলাপ জল দিয়ে, জল আর গোলাপ জল দিয়ে রুমালটাকে ভিজাবে, ভিজিয়ে খুব আস্তে আস্তে চন্দনটা মুছে ফেলবে, আবার পরের দিন নতুন চন্দন দেবে, ঠিক আছে? আর চরণে যে চন্দনটা দেবে কৃষ্ণের চরণে, সেখানে তুলসী তো অবশ্যই দেবে। আর কি প্রশ্ন? ইচ্ছা, তুমি হালকা করে দিতে পারো, মোটা করে দিতে পারো। আমাদের মায়াপুরে একদিন প্রায় নীল রঙের চন্দনের মধ্যে নীল রং দিয়ে দেয়। তো কৃষ্ণকে প্রথম, মানে আমাদের কৃষ্ণ তো কালো, কিন্তু ওই চন্দন যাত্রায় নীল কৃষ্ণ দেখা যায়। আবার বেশিরভাগই সাদা চন্দন, মানে রং টং না মিশিয়ে সাদা চন্দন করে। হ্যাঁ, কেশর দিতে পারেন। আর কিছু প্রশ্ন, মন্তব্য? সেগুলি আপনি চতুষ্ষণ মেশাতে পারেন। চতুষ্ষণ মানে চারটা সুগন্ধি। একটা হচ্ছে, এগুলি পাওয়া যাবে না এখানে। কস্তুরী পাওয়া যায় এখানে, মায়াপুরে দেয় কস্তুরী পাওয়া যায়, ডুপ্লিকেট। আসল কস্তুরী কীরকম আমি একটু বুঝিয়ে দিই আপনাদের। আমার একজন পরিচিত কবিরাজ বোঝেন তো, আয়ুর্বেদিক ডাক্তার, উনি কস্তুরী কিনতে যেতেন। উনি যখন কস্তুরী কিনতে যেতেন, পকেটে রসুন নিয়ে যেতেন। রসুন হাতের মধ্যে এরকম করে রসুনটাকে পেস্ট করতেন, পেস্ট করে বলতেন, এখানে 1 চিমটা কস্তুরী ফেলুন। দোকানদার 1 চিমটা কস্তুরী ফেলতেন। এই রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে, তোমার কস্তুরী ডুপ্লিকেট, নকল কস্তুরী কেমন জিনিস? যদি আসল কস্তুরী হয় তাহলে রসুনের গন্ধটা চলে যাবে, ফেড না, চলে যাবে, থাকবেই না, শুধু কস্তুরীর গন্ধ পাওয়া যাবে। কস্তুরী এমন জিনিস, পায়খানার মধ্যে যদি 1 টুকরা কস্তুরী ফেলে দেন, পায়খানার গন্ধ পাওয়া যাবে না, ওই রকম জিনিস, বুঝেছেন? অত্যন্ত সুগন্ধি। যাই হোক, অন্তত রসুনের গন্ধ চলে যায়। তো বলছে, আমি ওইভাবে কস্তুরী কিনি, তাই আমার কস্তুরী খাঁটি, আর ওই কস্তুরী একটু খেলে পরে শরীরের খুব তেজ বাড়ে। অনেক ওষুধের মধ্যে কস্তুরী মেশানো হয়। তো চতুষ্ষণের মধ্যে এটা একটা জিনিস, কস্তুরী। আরেকটা জিনিস হচ্ছে বেনাচের। এখানে পাওয়া যায় বেনাচের, গাছের শিকড়, খুব সুগন্ধি। আমরা মায়াপুর থেকে আমি যখন মায়াপুর ছিলাম,
ওই বেনাচের দিয়ে চা বানিয়ে খেতাম। বেনাচের খুব সুগন্ধি, দাম খুব একটা না, বেনাচের দাম কম, কিন্তু গন্ধটা আমার ভীষণ ভালো লাগতো, অপূর্ব সুগন্ধ। তাহলে কটা হলো? বেনাচের আর কস্তুরী, আর কি, আর বোধহয় অগরু। অগরু কয়টা হলো? 3টা। আরেকটা জিনিস আমার মনে নেই, হ্যাঁ করবো, হতে পারে। যাই হোক, ওই কেশর, কেশর আছে চতুষ্ষণের মধ্যে। যে কোনটা, 4টা জিনিসকে ধরে চতুষ্ষণ। ওই চতুষ্ষণ আমাদের মায়াপুরে নরসিংহদেবকে বলতে গেলে প্রতিদিন চতুষ্ষণ পরানো হয়, মাখানো হয়। আপনি দেখবেন যেই নরসিংহ মন্দিরটা খোলা হয়, আপনি যদি সামনে দাঁড়িয়ে থাকেন না, চট করে আপনার নাকের মধ্যে চতুষ্ষণের গন্ধ ঢুকবে। যাই হোক, এই চন্দনে আপনারা চতুষ্ষণ মেশাতে পারেন, অগরু মেশাতে পারেন, হ্যাঁ, কেশর মেশাতে পারেন। কেশরও কিন্তু 1 গ্রাম কেশরের দাম আজ থেকে 20 বছর আগে ছিল 90 টাকা। তো এখন 1 গ্রাম 100 গ্রাম না, 1 গ্রাম, হ্যাঁ। যাই হোক, এখন দাম নিশ্চয়ই বেড়েছে। আমি প্রায় 20 বছর আগে 1 গ্রাম কিনতে গেছিলাম, বলছে এটা একটা মানে সোনার আংটি যেমন একটা সুন্দর পাত্রে থাকে, 1 গ্রাম কেশর ওইরকম একটা সুন্দর পাত্রের মধ্যে বিক্রি করে। হ্যাঁ, খুব সুন্দর সাজানো রঙিন পাত্র, তার মধ্যে 1 গ্রাম কেশর, ওই তখন ছিল 90 টাকা, এখন পারবে দাম। তো যাই হোক, এইসব জিনিস ভগবানকে দিতে গেলে মায়াপুরে পারে, কারণ মায়াপুর যেমন রাধা মাধব, মাধব মানে লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি মানে লক্ষ্মী মানে টাকা পয়সা। মায়াপুরে টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। তারা এরকম কারি চতুষ্ষণ কিনে নিয়ে আসে, বুঝেছেন। মায়াপুরে যে নরসিংহ তেল হয় না, 2 রকমের তেল পাওয়া যায়। একটা তেলের দাম, একই সাইজের শিশি 100 টাকা, আরেকটা তেলের দাম একই সাইজের শিশি 300 কি 350 টাকা, একই সাইজের। তো ওইটা হলো আসলটা, যেটা 350 টাকা ওইটা হচ্ছে আসলটা। অপূর্ব সুগন্ধ, এটা ভগবানের ওই অভিষেকের তেলটা, ওইটা আপনি অনেক মাথায় লাগালে পরে আমরা সুগন্ধি জিনিস, ওইটা মাথায় লাগাতে হবে, এটার হাতেও লাগানো যায়। আর কিছু প্রশ্ন নেই? কেন দেখতে পাও না? আমরা দেখতে পাই তো, আমি তো অনেকবার দেখেছি, অনেকবার দেখেছি। না না, দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, এখন যখন কাপড় পাল্টায় তখন কিছুক্ষণের জন্য বন্ধ রাখে, কিন্তু আগে পরে একটু খোলে। আর আসল অভিষেক যেটা পরের দিন হয়, সেটা তো একেবারে সবাই দেখতে পায়। পরের দিন যে অভিষেকটা হয় সেটা সবাই দেখতে পায়। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? নাহলে আমি বন্ধ করব। তাহলে রাখছি। এটা ইউটিউবে পেয়ে যাবেন আপনাদের। আমার চ্যানেল সবার কাছে আছে? হ্যাঁ, আচ্ছা, অলে টিপ দেবেন, অলে টিপ দিলে সব ভিডিও পাবেন, নাহলে অর্ধেক পাবেন, অর্ধেক পাবেন না। আর একটা জিনিস হলো, প্রতিদিন সকাল 8টায় যে মন্দিরে ক্লাস হয়, সেটা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন। অনেকে জানেই না কি করে লিঙ্ক, যোগাযোগ কি করে হয়, অনেকে জানেই না। আপনি বাড়িতে বসে, আপনি আমেরিকায় থাকুন, রাশিয়ায় থাকুন, চীনে থাকুন, বাড়িতে বসে আপনি দেখতে পারবেন। এই আসানসোল মন্দিরের যে সকাল 8টার পাঠ, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সঙ্গে সঙ্গে লাইভ দেখতে পাবেন, জীবন্ত দেখতে পাবেন। তো তার লিঙ্ক আপনার, আচ্ছা চন্দ্রাবতী কোথায়? চন্দ্রাবতী, শোনো, তোমাকে আমি কোহস্ট বানিয়ে দেবো। কোহস্ট মানে কেউ যদি লিঙ্ক চায়, কেউ যদি আনমিউট করতে চায়, মিউট করতে চায়, এগুলি তুমি তোমার বাড়ি থেকে কন্ট্রোল করতে পারবে। বোঝা গেল? আমি কালকের ক্লাসেই তোমাকে কোহস্ট বানিয়ে দেব। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন বা মন্তব্য? তাহলে রাখছি। জয় শ্রীল প্রভুপাদ কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, অক্ষয় তৃতীয়া কি, চন্দন যাত্রা কি।
নিতাই গৌর প্রমানন্দে হরি হরি।